শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি মিষ্টি মিষ্টি গজার রেসিপি। তো কী কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিয়েছি 2 চামচ চিনি, নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর নিয়ে নিয়েছি সাদা তেল। আমি চালের গুঁড়োটা নিয়ে নিলাম, এবার ময়দাটা নিয়ে নিলাম, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার আর 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা না দিলেও হতো, তবুও দিয়ে দিলাম। মিক্সড করে নিলাম, তারপরে সাদা তেল দিয়ে ময়াম করে নেব। তো আমি এই ফ্রাই রেসিপিগুলো করার জন্য খানিকটা চালের গুঁড়ো দিয়ে থাকি। চালের গুঁড়োতে অনেকটা অনেক দিন পর্যন্ত খাস্তা থাকে। যেহেতু আমি অল্প করে তৈরি করি, অনেক দিন সংরক্ষণ করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু যারা বেশি করে তৈরি করে তারা যদি চালের গুঁড়োটা ব্যবহার করে তাহলে অনেক দিন পর্যন্ত খাস্তা থাকবে। তার জন্য চালের গুঁড়োটা আমি ব্যবহার করি। আর সবসময় ময়দাটা খাওয়া শরীরের পক্ষে অনেকটা ক্ষতি, তার জন্য আমি সব কিছু 50-50 দিই। তো বন্ধুরা, মাখা হয়ে গেল। যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি এবং সেটা শুকনো চালের গুঁড়ো, তার জন্য আমি এটা আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। চলে এসেছি আধা ঘন্টা পরে। ভালো করে একটু চেপে চেপে মাখিয়ে নিলাম। এইবার মোটা করে বেলে তারপরে চাকু দিয়ে কেটে কেটে একটু বড় বড় করে আমি গজাগুলো তৈরি করে নেব। গজার সাইজটা যেহেতু আমি চৌকো করে করব, তার জন্য চারদিকটা আমি সমান করে কেটে চৌকো করে নিচ্ছি। তাহলে গজার সাইজগুলো চৌকো চৌকো হবে এবং সাইজগুলো একই রকম হবে এবং দেখতে সুন্দর লাগবে। যেগুলো আমি সাইড দিয়ে কেটে রেখে দিলাম, এগুলো ছোট ছোট করে আমি কটকটি মতো তৈরি করে নিতে পারবো, পরে ওইগুলো ব্যবহার করা যাবে। তো এইভাবে আমি বড় বড় করে ঠিক একই রকম সাইজ করে কেটে গজাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 ভাগে কেটে নেব। বন্ধুরা, তোমরা যখন এটা বাড়িতে ট্রাই করবে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করতে পারো। ময়দার সাথে খানিকটা চালের গুঁড়ো দিলে অনেকটাই খাস্তা হবে। তো সব গজাগুলো আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। তার আগে আমি চিনি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপের থেকে একটু কম জল। 1 কাপ দিলাম আর 1/2 কাপের থেকে খানিকটা কম চিনি আমি দিয়ে দেব।
হাফ কাপের থেকে কম চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এইবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে চিনিটা তলা দিয়ে কড়াইতে লেগে যাবে। তো চিনিটা গলে গেছে, তারপরে আমি এখন 5 মিনিট মতো এটা জাল দিয়ে নেব। দেখো অনেকটা ঘন হয়ে গেছে, আমি আর বেশি ঘন করব না, একটু আঠা আঠা ভাব এসে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো শিরাটা অনেক আঠা আঠা হয়ে গেছে, তার মানে আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে। এবার শিরাটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, তারপরে এখন আমি আলাদা একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গজাগুলো ভেজে নেওয়ার জন্য। সবগুলো গজা আমি একসাথে দিয়ে দিয়েছি, অল্প আছে, একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো গজাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে যেই শিরাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই শিরার মধ্যে গজাগুলো আমি দিয়ে রেখে দেব। এইবার তোমাদের বলি আমি শিরাটা কেন এতটা পাতলা করে রেখেছি। এই শিরার মধ্যে আমি গজাগুলো দিয়ে রেখে দেব। তো গজার যতটা ক্ষমতা রয়েছে ততটা রস টেনে নেবে, তারপরে বাকি যেই রসটা থাকবে সেই রসটা আমি গজাগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে নেব। আমি যতটা নাড়াচাড়া করতে থাকবো আর ঠান্ডা হতে থাকবে, গজার গায়ে চিনির শিরাগুলো আস্তে আস্তে একদম লেগে যেতে থাকবে। এটা আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে তারপরে নাড়াচাড়া করতে থাকবো। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, রস যতটা টেনে নিয়েছিল ওরা, এখনও পর্যন্ত ড্রাই হয়নি। তো আমি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে একদম ড্রাই হয়ে গজাগুলোর গায়ে লেগে যাবে। যদি আমি ওভেনে নাড়াচাড়া করতাম তাহলে তাড়াতাড়ি ড্রাই হয়ে যেত, ঝুরঝুরে হয়ে যেত, কিন্তু গজার গায়ে সব শিরাগুলো লেগে যেত না। তার জন্য আমি নামিয়ে নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করছি। এই দেখো অনেকটা ড্রাই হতে শুরু করে দিয়েছে। তো এইভাবে আমি কেন করলাম, উপরে উপরে চিনি শিরাটা লেগে থাকলো না, একদম ভেতরেও পুরো রসটা টেনে নিয়েছি। সুতরাং এটা উপরটা হবে খাস্তা এবং ভেতরটা হবে নরম। এই গজাটা ভীষণ খেতে ভালো লাগে এবং এটা বাচ্চা এবং বড় সবাই খুব ভালোভাবেই খেতে পারবে। উপরটা খাস্তা আর ভেতরটা নরম, যেহেতু রসটা অনেকটাই টেনে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গজা রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো। সত্যি বলছি ভীষণ মজার একটা রেসিপি, টেস্টি এবং মজার। তো বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।